সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো চলো, আজকে রেসিপিটা বুঝতে পারছো যে কি হতে চলেছে, কি করব রেসিপিটা। তো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। তো একটু ভাবলাম পুজোতে বিরিয়ানি করি, মেয়েটাও খেতে চেয়েছিল। তো এখানে মাংস, পেঁয়াজ, আদা রসুন, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা সব কিছুই নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো চলো সঙ্গে থেকো, রেসিপিটা তাহলে শুরু করা যাক। তো দেখো, আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। যে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। অল্প সামান্য টক দই দেবো, বেশি দেবো না। সামান্য টক দই, আদা রসুন সব কিছুই দেবো, দিয়ে একসাথে ম্যারিনেট করে নেব। তো চলো, পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম। ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। আমি আমার পরিমাণ মতন ঝাল দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। সব কিছুই দিয়ে, সব মশলা যা যা উপকরণ লাগে সব কিছুই দিয়ে আমি ম্যারিনেট করে নেব। তো চলো, আর যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যেন ঝটপট পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা এইভাবে আমার পাশে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকেই পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো গোলাপ জল। দু ঢাকনার মতন গোলাপ জল আমি দিলাম। দু ঢাকনা কেওড়া জল দিলাম। আর বিরিয়ানির মশলা এটাও দিয়ে দেবো। এগুলোকে ভালো করে মেখে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দেখো, এইগুলোকে ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসর সাথে একদম সম্পূর্ণভাবে মিশে যায়, সেইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো যাতে একটু মজে যায়। কেন, এর মধ্যে নুন আমি দিয়ে দিয়েছি, যার জন্য মাংসটা একটুখানি মজে যাবে।
এখন পেঁয়াজটা দেবো না, পেঁয়াজ বাটাটা, পেঁয়াজটা আমি মাংস যখন করব তখনই ভাজবো, ভেজে তারপরে পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা এখন দেবো না। তো চলো, আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে একটুখানি শেয়ার করার অনুরোধ রইল। তোমরা পাশে না থাকলে হয়তো আমি এইভাবে আগাতে পারতাম না। চলো, আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এই দেখো, মাংসটা এইভাবে মাখিয়ে রেখেছি। তো এবারে ঢাকনা দিয়ে দেবো। তো দেখো, ঢাকনাটা দিয়ে দিলাম, এটা রেস্টে রেখে দেবো। তো এই পাশে ভাতটা যে করব তার জন্য আমি জল বসিয়ে নিয়েছি হাঁড়িতে। এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। দেখো, তেজপাতা, আর এখানে গোলাপের পাপড়ি, গরম মশলা, শাহি জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, বয়রা, সব কিছুই আছে। তো এইগুলোকে সব দিয়ে দিলাম আমি এর মধ্যে। লেবুর রস দিলাম, লেবুর রসটা দিয়ে দেবো। এইভাবে আমি করি, তোমরা কিভাবে করো আমি জানি না বিরিয়ানি, তো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, তেল দিয়ে দেবো, সাদা তেল সামান্য সাদা তেল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো তোমরা কিভাবে করো বাড়িতে বিরিয়ানি অবশ্যই করো, আর যদি না করে থাকো এইভাবে করে দেখো, খুব ভালো লাগে। আর যারা বাড়িতে বিরিয়ানি করো তারা কিভাবে করো একটু জানিও। তো দেখো, আলুগুলোকে এবার আমি সিদ্ধ করে নেব। তো প্রেসারে দিয়ে দিলাম আলুগুলো। অনেকে কালার দেয়, আমিও দিতাম, কিন্তু আজকে দেবো না কালারটা, নর্মালভাবেই করব বিরিয়ানিটা। তো তার মধ্যে আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। তো জল আমার ফুটে গেছে, দেখতে পাচ্ছ, অল্প জল আমি তুলে রেখেছি। তো চালগুলোকে এবার দিয়ে দেবো, যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। দেখতে থাকো, শুরু থেকে শেষ অবধি না দেখলে বুঝতে পারবে না যে রেসিপিটা কিভাবে করেছি। তো শুরু থেকে শেষ অবধি দেখো। তো দেখো, একটু নেড়ে চেড়ে দিলাম, ভাতটা হতে থাক। এদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। তো দেখো, এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, দেখো, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে 2 সিটি মেরে নেব। তো দেখো, এখানে দুধ নিয়েছি, আর দুধটা একটু উষ্ণ গরম ছিল, আর এখানে কেশরটা দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে দেবো, একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। উষ্ণ দুধের মধ্যে কেশরটা দিলে কালারটা চলে আসবে তাড়াতাড়ি, যার জন্য আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। একটুখানি নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলে ঝটপট কালারটা চলে আসে। চলো পরের স্টেপে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ, ভাত আমার হয়ে গেছে। ভাতটা আমি
ফ্যান ঝরিয়ে নিয়েছিলাম। তো দেখো এটাকে এবার ঠান্ডা করে নেব। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে রিফাইন তেলে করতে পারো। তা আমি বিরিয়ানিটা সর্ষের তেলেই করি। তো তেল আমার গরম হয়ে গেছে। বেরেস্তাটা যে করব সেই পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো পুরো ভেজে নেব। চলো, সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দেবো, দিয়ে এটাকে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ একটু মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কেটেছি। খুব সরু কাটলে বেরেস্তাটা যখন তৈরি হয় তখন একদম পুরো সরু সরু হয়ে যায়। তো যার জন্য আমি একটু মোটা মোটা করে কেটেছি। তোমরা চাইলে সরু সরু করে কাটতে পারো। এইভাবে আমি ভেজে নেব পেঁয়াজটাকে। তো চলো, তো দেখো বন্ধুরা আমার বেরেস্তাটা হয়ে গেছে। এগুলোকে তুলে নেব। তো দেখতে পাচ্ছ বেরেস্তাটাকেও ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হলে মুচমুচে হয়ে যায়। তো ওই কড়াতেই আলুগুলো যে সেদ্ধ করেছিলাম আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো দেখতে পাচ্ছ হলুদ দিয়েছিলাম, হলুদের কালারটা খুব সুন্দর এসছে। দেখো তোমাদের কাছে সব কিছুই শেয়ার করতে খুব ভালো লাগে, যার জন্য প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে। তো এইভাবে আলুগুলোকে খুব সাবধানে ভেজে তুলে নিতে হবে। একটা ভেঙেও গেছে আমার, কেননা আলুটা সিদ্ধ হয়ে গেছিলো খুব। তো এইভাবে হালকা হালকা করে ভেজে নেব। তো এই দেখতে পাচ্ছ একটা আলু আমার ভেঙে গেছিলো। তো দেখো এক হাতে ফোন আর এক হাতে আমি ভিডিও করছিলাম। তো দেখো এইভাবে সব আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ওই কড়াতেই আমি মাংসটা বসিয়ে দেবো। তো তার জন্য প্রথমে 1 চামচ চিনি দিলাম। এটা কালারের জন্য, এটা অপশনাল, চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো। তো চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। তো 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো স্টেপ বাই স্টেপ না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ সব মাংসগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা মাংসটা কতটা কমে এসছে, কেননা কুকটা ভালো করে করতে হবে। তো মাংসটা আমার রেডি হয়ে গেছিলো। তো মাংসগুলোকে আমি একটা একটা করে তুলে নেব, কেন এই গ্রেভিটা আমার দরকার লাস্টে। তো যার জন্য মাংসগুলোকে তুলে নিলাম, হাফ কুক করে মাংসগুলোকে তুলে নিলাম। আবার দমে বসাবো, তখন আবার কুক হবে,
তো যার জন্য হাফ কুক করে আমি মাংসগুলো সব তুলে নিলাম। দেখতে পাচ্ছ, তো এইভাবে করে দেখো, খুব ভালো লাগে। চলো পরের স্টেপে যাওয়া যাক। দেখো মাংসটা অনেকটা কুক হয়ে গেছে, আর এই যে গ্রেভিটা আমার লাস্টে দরকার। তো চলো এবার লেয়ারটা দিয়ে দেবো ভাতের। তো ঘি মাখিয়ে নিয়েছিলাম হাঁড়িতে, তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। এবার ভাতের প্রথমে লেয়ারটা দিয়ে দেবো। তেজপাতাটা দিলে কি হয়, ভাতের একটা সুন্দর স্মেলটা আসে। কটা তেজপাতার নিচে এরকম করে লেয়ারটা দিয়ে দিও, খুব সুন্দর। যে মানে যখন দমে বসাবে নিচ থেকে যে আগুনটা জ্বলবে, তার জন্য যে তেজপাতার যে, তো দেখতে পাচ্ছ ভাতের লেয়ার দিতে বসে গেছি। তোমার দাদাভাইয়ের হাতে ফোনটা দিয়ে দিয়েছি, কেন তখন আমি একা একা করতে পারবো না ভিডিওটা। তো প্রথমে ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, প্রথম লেয়ারটা। তারপরে আলু দেবো একটা একটা করে, তারপরে মাংস দেবো। আর যদি এখানে যদি আমার ভুল কিছু হয়ে থাকে তো সবাই একটু কমেন্টে জানিও। তো দেখো একটা একটা করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছ বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে আবার ভাতের লেয়ার দেবো। দেখো এটাই মেন লেয়ারটা দেয়া, এটাই যদি সাবধানে দাও তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়। তো দেখো একটা একটা করে সব কিছু তুলে ধরবো তোমাদের কাছে। হালকা করে লেয়ার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এরপরে একটু ঘি দিয়ে দেবো, বিরিয়ানি মশলা দিলাম, আর যে দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম কেশরের একটু একটু করে দিয়ে দেবো। দেখো এখানে আমি কোনো কালার ব্যবহার করছি না। আর এই যে গ্রেভিটা, সেই গ্রেভিটা আমি দিয়ে দেবো। এই দেখো গ্রেভিটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছ গ্রেভিটা দিয়ে দিলাম। আবার লেয়ার দেবো, আবার আলুটা সাজিয়ে নেব। দেখুন মাংসগুলো দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ করতে হবে। দেখো আবার ভাতের লেয়ার দিলাম, 3টে লেয়ার পড়লো আমার, পড়বে। এটা 2টো হলো, 3টে লেয়ার পড়বে। তো দেখো চালটাও খুব সুন্দর, ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছিলাম, চালটা খুব সরু সরু।
দেখো বেরেস্তা দিয়ে দিলাম। আবার এইভাবেই একটার পর একটা লেয়ার আমি দিয়ে দেবো। চলো দেখতে থাকো। বিরিয়ানির মশলা দিলাম। আবার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কেননা যে স্টেপ বাই স্টেপ বিরিয়ানির যে ধাপটা যেটা করার, সেটা যদি তোমাদের সামনে না তুলে ধরি তাহলে তোমরা বুঝতে পারবে না। ওই জন্য কাটছাট করতে পারিনি আমি। তো পুরোপুরি লং ভিডিওটাই আমি রাখলাম, কেননা এটা স্টেপ বাই স্টেপ না দেখালে হবে না। ওই জন্যই আমি একটু লং ভিডিও রাখলাম। তো এবারে আবার আলুগুলো আবার দিয়ে দেবো। এটাই লাস্ট লেয়ার আমার। মাংসগুলো দিয়ে দেবো। তো দেখো এটাই আমার লাস্ট লেয়ার। যা তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। একটু জুসি টাইপের করলাম। বিরিয়ানি একটু জুসি টাইপের না করলে ভালো লাগে না। তো আর যেটা গ্রেভিটা ছিল ওটা রেখে দিলাম, কেননা ওরা বলছিল যে একটু থাক, লাস্টে বিরিয়ানিটার সাথে মাখিয়ে খাবো। তো যার জন্য গ্রেভিটা রেখে দিলাম, আর দিলাম না। তো এবারে যা ভাত ছিল সব এবার আমি দিয়ে দেবো। তো দেখো সব ভাতগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ সব ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে লাগে, নাহলে একটু ভুল হলে বিরিয়ানির স্বাদটা একদম ভালো হয় না। এই নিয়ে অনেকবারই করেছি বিরিয়ানি আমি, কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো আজকে ভাবলাম পুজোতে বিরিয়ানি যখন করছি তখন একটু তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর পাশে থাকার অনুরোধ রইল। আর হচ্ছে তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো একটুখানি শেয়ার করে দিও। লাইক কমেন্ট অবশ্যই করো, একটুখানি শেয়ারও করে দিও। তোমরা না এগিয়ে নিয়ে গেলে আমরা এগোতে পারবো না। নতুন পুরনো যারাই আছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো এবার বেরেস্তাটা যা ছিল সব আমি দিয়ে দেবো। সবটা দিয়ে দেবো। মানে পুরো বাজার নিয়ে বসে পড়েছিলাম আমি। দেখতে পাচ্ছ চারিদিক কী অবস্থা, কেউ কিছু মনে করো না। তো দেখো ঘিটা যেটা ছিল সেটা দিয়ে দেবো। আর বিরিয়ানির মশলা দিলাম। নুনটা আমি দিয়েছিলাম, সেগুলো তুলে ধরতে পারিনি তোমাদের কাছে। নুন দিয়েছি, এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেননা নুন কম বেশি হতে পারে। তো যার জন্য অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম। আগের লেয়ারটাতেও দিয়েছিলাম, সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো একে একে কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা দিয়ে দিলাম। গোলাপ জল দেবো। আমি 4 ঢাকনা করে দিয়ে দিলাম।
4 ঢাকনা করে দিয়েছি, বেশি দিইনি। আর যে কেশরের যে দুধটা ভিজিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি কোনো কালার এর মধ্যে ইউজ করিনি, একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা তৈরি করলাম। তো মিষ্টি আতরটা এবার দিয়ে দেবো, মিষ্টি আতরটা দিয়ে দিলাম। এরপরে আটা মেখে রেখেছিলাম, আটা সেটা আমি লম্বা লম্বা করে 4 ধারে দিয়ে দেবো। তো খুব তাড়াহুড়োয় ছিলাম, বিরিয়ানি করতে অনেক টাইম লাগে, খুব তাড়াতাড়ি হয় না। তো যার জন্য এই যে দেখতে পাচ্ছ তো ওইভাবে লেয়ার দিয়ে পুরো আটা দিয়ে পুরো হাঁড়িটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এদিকে চাটুও বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছিলো। এই যে হাঁড়িটা এবার বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বিরিয়ানি আমার রেডি। 1 ঘন্টার মতন টাইম লাগলো, ওইখানটায় অল্প আমাকে কাট করতে হয়েছিল, কেন অনেক লং ভিডিও হয়ে গেছিলো। তো দেখো এই যে বিরিয়ানি, অবশ্যই কমেন্টে তোমরা জানিও কেমন হয়েছে। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব ভালোভাবে কাটুক তোমাদের। তো দেখতে পাচ্ছ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।